হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা সুন্দর ওড়নার ব্লগ পিন নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই ব্লগ পিনটা করব পেস্ট কালার দিয়ে। এই ওড়নাটা হচ্ছে পিত্ত কালার, মানে এটাকে সি গ্রিন বলে আই থিঙ্ক। একদম মনে হচ্ছে ক্যামেরাতে কালো কালার, কিন্তু এটা মোটেও কালো না। এটা একদম হচ্ছে পিত্ত কালার, একটা মানে একদম ডিপ সবুজ, যেটা ওই কালারটা খুবই সুন্দর একটা কালার। তো এই ওড়নাটা আজকে আমি করব আমার এক মাউই মার জন্য। তো আজকে এই ওড়নাটা আমি করব পেস্ট কালারের উপরে সুন্দর একটা ডিজাইন করব। তো চলুন সাথে চলুন, দেখুন আমি কিভাবে আজকের এই ডিজাইনটা তৈরি করি। প্রথমে আমি হোয়াইট পেজ দিয়ে পেস্ট কালারটা তৈরি করে নিয়েছি। আজকে আমি আমার কম্বলটা একটু কেমন যেন বেঁকে আছে, একটু ভিজিয়ে নিলে ভালো হতো। ভিজিয়েছিলাম অল্প টাইম, ভেজানোর কারণে এখনও ফুলে আছে, কাজ করতে একটু অসুবিধা হবে, বাট ওকে। আজকে আমি একদম ফ্লোরে কাজ করব, যেহেতু ওড়নাটা অনেক চওড়া এবং অনেক বড়, প্রায় 5.5 হাত ওড়নাটা। তাই আমি চাচ্ছিলাম একদম সুন্দর নিখুঁতভাবে কাজটা করার জন্য। আমার টেবিলটাতে এত বড় ওড়নাটা হবে না, তাই আমি আজকে ফ্লোরে করে নিয়েছি। আজকে আমার ফুল প্রিপারেশন, আমি কম্বল নিচে, তারপরে একটা কাঁথা, তার উপরে হচ্ছে ওড়নাটা দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে একদম ওড়না কোমরে বেঁধে নেমে পড়েছি কাজটা করার জন্য। একটা ওড়নার কাজ করতে যত সময় লাগে, একটা শাড়ি করতেও সেম ওই সময়টাই লাগে, কারণ মেন হচ্ছে ওড়নার হচ্ছে পায়েরটা হচ্ছে মেন। আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন দিব, একদম খুঁটিনাটি ইনফরমেশন, যেটা হচ্ছে আমরা কাজ করতে গেলে সব সময় এই প্রবলেমগুলো ফেস করি। তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব সেগুলোই আজকে আপনাদেরকে বলবো। আমি যখন কেমিক্যালটা হচ্ছে কম্বলে দিচ্ছিলাম, তখন নিচে 1 ফোঁটা কেমিক্যাল পড়েছিল। তো ওটা আমি ওইভাবে লক্ষ্য করিনি। তো তার উপরে আমার হচ্ছে ট্রেটা রাখা ছিল, সেই ট্রের নিচে কেমিক্যালটা লেগে গিয়েছিল। সেটা আমি ফলো না করাতে ট্রেটা যখন আমি কাপড়ের উপরে রেখেছি, দেখতেই পাচ্ছেন যে কাপড়ের উপরে কিন্তু রং লেগে গেছে। তো এখন চিন্তার বিষয় হচ্ছে, এই রংটা যে লেগে গেল, কাপড়টাকে ফেলে দিব নাকি পুরো কাপড়টা বাদ? কারণ আপনি যখন বিজনেস করবেন বা সেল করার জন্য বানাবেন, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কখনোই এই খুঁটিনাটি প্রবলেমগুলো দেখে আপনার ড্রেস নেবে না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? অবশ্যই আমাদের করণীয় আছে, সেই টিপস অ্যান্ড ট্রিক্সই দেখাবো আজকের এই ভিডিওতে। আমি প্রথমে যখন কাজ করতাম, আমার ম্যাক্সিমাম এই প্রবলেমটা হতো। দেখা যাচ্ছে রং ছিটে লাগছে বা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ডাইস একটু হাতে থেকে ছিটকে পড়ে গিয়েছে। দেখুন আমার কিন্তু 2 জায়গাতে রংটা লেগে গেছে। তো এখন আমি কি করব? আমি কিন্তু ড্রেসটা মানে ওড়নাটা ফেলে দিতে পারবো না, কারণ এইগুলো অনেক বড় ওড়না এবং হাফ সিল্কের, অনেক টেকসই কাপড় এবং অনেক কিন্তু দামি। তাই সেই টিপসটাই আজকে আপনাদের দেখাবো। চলুন পায়ের কাজটা আগে শেষ করে নিই। প্রথমে আমি পাইপটাকে চিকন একটা ডাইস দিয়ে এটাকে আমি পাইপটা করে নিব। আর ওড়নার হচ্ছে আপনার 2 সাইডে আমি একটু মোটা পাইপ দেবো এবং ভিতরে ছোট ছোট ফুল দিয়ে ওড়নাটাকে কাভার করব। যেহেতু আমাদের এখনও যারা একটু আমাদের নানি, দাদি, মা এরা রয়েছে, এরা কিন্তু একটু কাপড়ের সাথে ওড়না মাথায় দিতে পছন্দ করে, তাই একটু বড় ওড়না হলে ভালো হয়। তো চলুন দাগটা কীভাবে রিমুভ করবো সেটাই দেখাচ্ছি। আপনাদের তো প্রথমেই দেখাই দিলাম কেমিক্যালটা। এটা প্রথমে যেখানে আপনার রঙটা পড়বে তার উপরে দিবেন। দেওয়ার পরে আপনার হাত দিয়ে একটু নখটা দিয়ে একটু ডলে ডলে ঘষে ঘষে তুলে ফেলবেন, আর তারপর একটা কাপড় দিয়ে মুছে নেবেন। দেখুন একদম ফুল ক্লিয়ার। তবে এই কেমিক্যালটা শুধুমাত্র কিন্তু ব্লগের ক্ষেত্রেই হবে প্রযোজ্য, অন্য কোনো রং কিন্তু উঠবে না, সেটাও আবার 24 ঘন্টার ভিতরে। এর পরবর্তীতে কিন্তু রংটা উঠবে না, বসে যাবে। তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় কাজ করতে গেলে, আপনার সাথে সাথে রংটা তুলে ফেলবেন বা 24 ঘন্টার ভিতর। অনেক সময় দেখা যাচ্ছে যে 1-2 দিন 3 দিন পরেও উঠে, বাট একটু সময় লাগে, তখন একটু বেশি করে একটু পেস্ট করে করে ডলে ডলে তুলতে হয়।
দেখুন এখন কিন্তু ফুল আমার ওড়নাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো রং পড়েছিল বা ওড়নাটা নষ্ট হয়েছিল। একটু ভেজে আছে, এটা ফ্যানের বাতাসে এমনি শুকিয়ে যাবে। তো এখন একটা ফুলের ডাইস দিয়ে আমি হচ্ছে পাইপটা করে নিব। প্রথমে চিকন একটা ডাইস দিয়ে করেছি, এখন ফুলের একটা ডাইস দিয়ে করে নিচ্ছি। আমি একটা ডাইস দিয়ে 2টা মোটা পাইপ করব 2 সাইডে এবং মাঝখানে ছোট ফুল করব। তো প্রথমে ভেবেছিলাম যে আমি একটা কালার দিয়ে করব, পরে চিন্তা করলাম যে পেস্টের সাথে যদি আমি আরেকটা কালার অ্যাড করি, সেটা হতে পারে রেড, পিঙ্ক, এনিথিং। যেহেতু আমি এখানে গাঢ় কাপড়ের উপরে কাজ করছি, অবশ্যই আমাকে হালকা কালার মাথায় রাখতে হবে, কারণ গাঢ় কালার এখানে কখনোই বসবে না। আর যেহেতু আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করছি, আপনি যতই গাঢ় কালার দেন না কেন কখনোই গাঢ় কালার আসবে না। হোয়াইট পেস্টের কাজই হচ্ছে কালারটাকে হালকা করা, আর নিউটেক্সের কাজ হচ্ছে কালারটাকে গাঢ় করা। যত গাঢ় কালার চাবেন তত নিউটেক্স পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে, যারা বিজনেস পারপাসে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই নিউটেক্স পদ্ধতিতে কাজ করবেন, কারণ নিউটেক্স পদ্ধতি কাজ করলে খরচ কম, লাভ বেশি। নর্মালি দেখবেন ব্লগ যে প্রিন্ট যারা করে, ব্যবসায়ী যে বিছানার চাদর, তারপরে হচ্ছে ম্যাচিং করে পর্দা, এরা কিন্তু হোয়াইটের উপরে কাজ করে, কারণ হোয়াইটের উপর কাজ করলে কস্টিংটা অনেক কম হয় এবং লাভজনক হয়। যখনই আপনি কালারফুল ড্রেসের উপরে কাজ করবেন, হয় ব্ল্যাক, ব্লু, তারপর গ্রিন, এগুলোতে রং অনেক খেয়ে ফেলে। এগুলোতে আমাদের হোয়াইট পেস্টে পদ্ধতি কাজ করতে হয়, আর হোয়াইট পেস্টের পদ্ধতি কাজ করতে গেলে তখন কষ্ট অনেক বেড়ে যায়। অনেক কাস্টমার বুঝে না, তখন তারা বলে যে আপু একই কাপড় একই ডিজাইন, তো এটার দাম বেশি এটার দাম কম কেন? সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়। সেম ডিজাইন সেম কাপড়, শুধুমাত্র কেমিক্যালের জন্য দাম এদিক ওদিক হয়ে যায়। তো সেভাবে তো আপনি বিজনেস করতে পারবেন না। আপনার সেম ড্রেস সেম কাপড় আপনার একই প্রাইস রাখতে হবে। তাই সেটা মাথায় রেখে বুঝে আপনার দাম ফিক্স করতে হবে, কাজ করতে হবে। আমি আজকে একদম নিচে বসে কাজ করে আমার পা পুরো ধরে যাচ্ছিল। আপনাদের জন্য এত কষ্ট করে আমি ব্লগের কাজগুলো শেয়ার করি। এক একটা ব্লগের কাজ করতে যতটা সময় না লাগে তার থেকে বেশি সময় লাগে হচ্ছে ভিডিও করতে। তাই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর আপনারা আমার কাছ থেকে নতুন নতুন কী ভিডিও দেখতে চান, কোন টপিকে দেখতে চান, অবশ্যই সেটা শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কোশ্চেন অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো আমার দেখুন নিচের পায়ের কাজ শেষ, এখন আমি সাইডে একটা চিকন পাইপ দিয়ে নিব। নর্মালি একটা শাড়িতে যতটা পরিশ্রম করতে হয়, একটা ওড়নায়ও কিন্তু সেম পরিশ্রম করতে হয়। আজকে আমি ফ্লোরিংয়ে কাজ করার কারণ জানি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা A to Z দেখাতে পারি, তার জন্য ফ্লোরিংয়ে কাজ করা। আর টেবিলে করতে গেলে দেখা যাচ্ছে ওইভাবে আপনার হচ্ছে ভিডিও করে কাজ করে আবার এক সাইড শুকাবে, আবার রেস্ট নিয়ে আরেক সাইড করা একটু টাফ হয়ে যায়। আমার টেবিলটা যেহেতু ছোটো, আবার আমার রুমটাও ছোটো, সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়ে যায়। যেহেতু আমি বাসাতেই কাজ করি, আমার কোনো ফ্যাক্টরি বা গোডাউন কিছু নেই এখনও। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দিব খুব তাড়াতাড়ি। তো দেখুন আমার ওনার এই সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি পাশের সাইডটা দিচ্ছি। তো এই সাইডটা দেওয়ার পরে আমি ভিতরে যে কাজটা করব সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি আজকে আমি 6-7টা ডাইসের কাজ করব, ছোট ছোট। তবে আমি যে কোনো কাজই করি না কেন, আমি সেটাকে মন থেকে ভালোবেসে করার চেষ্টা করি। আমার নতুন নতুন ডিজাইন তুলতে, নতুন নতুন আইডিয়া, একই ডাইস দিয়ে বিভিন্ন টাইপের ডিজাইন তুলতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা ভালোবাসা বা একটা প্যাশনের জায়গা। তো আপনারা কারা কারা ব্লগ প্রিন্ট করতে চান এবং নিজের স্বাবলম্বী হতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে কোনো হেল্পে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে শানি বুটিক হাউস। ওখান থেকে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আপনাদের যদি আমার কোনো ড্রেস, শাড়ি, 3 পিস ভালো লাগে ওখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মানে ফেসবুক পেজটা ইনশাল্লাহ পোস্ট করব। তো আপনারা সাথে থাকলে আমি খুব তাড়াতাড়ি আমার তৈরি সুন্দর সুন্দর 3 পিস শাড়ি ওনার কালেকশন নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ। তো এর জন্য হচ্ছে আমি
কিছু নতুন কালেকশন তুলছি। এটা আমি একটা সিক্রেট বলে দিলাম আপনাদেরকে, যে আমি নতুন কিছু কালেকশন তুলেছি এবং নতুন কিছু ডিজাইন তুলছি, যেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার ফেসবুক পেজ থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে খুব তাড়াতাড়ি। তো আজকে দেখুন আমি কিন্তু সরাসরি আমি ফেস নিয়ে চলে এসেছি। এতদিন শুধু ভয়েস দিয়েছি, কাজ দিয়েছি, কখনো আমি সরাসরি ফেজে কাজ করছি এরকম ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ আজকে দিয়ে দিলাম। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে এবং আমার এই নতুন ওড়নার ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু এই ওড়নাটা তৈরি করছি আমাদের খুব কাছের একজন মানুষের জন্য। আমি নর্মালি এখন যে কাজগুলো করে থাকি সেটা আমার দেখা যাচ্ছে নিজেদের ভিতর বা রিলেটিভের ভিতর, বাবুর স্কুল সব মিলে আর কি সেল হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে বেশি বেশি অর্ডার করেন সেক্ষেত্রে আমি একটা ফ্যাক্টরি বা গোডাউন নেওয়ার চেষ্টা করব, যাতে আমার মাধ্যমে আরও কিছু মেয়ে স্বাবলম্বী হতে পারে। সেই প্ল্যানিংয়ে আমার আছে ইনশাল্লাহ। আপনাদেরকে যদি আমি পাশে পাই তাহলে আমি ইনশাল্লাহ আরও কিছু মেয়েকে আমার সাথে সাথে স্বাবলম্বী করতে পারবো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। খুব তাড়াতাড়ি আমি নতুন নতুন শাড়ি, 3 পিস, পাঞ্জাবির কালেকশন নিয়ে আবারও হাজির হব। আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা হচ্ছে আমার ওড়নার ফাইনাল লুক, একদম এক সাইড, আর ফুল নিচের সাইডটা এরকম হবে পার্ট, একদম খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।